তাণ্ডবের আতঙ্ক কাটিয়ে বাড়তি পুলিশ মোতায়েন করে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে শুক্রবার দিনভর চলল এসআইআরের শুনানি। স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছিল। এদিন শুনানি কেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক মোশাররফ হোসেন ও বিডিও দিব্যেন্দু সরকার। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুনানি কেন্দ্রে আসেন এসডিপিও ও আইসি। স্ত্রী ও দুই ছেলে শুনানির নোটিশ আসার আতঙ্কে মুরালিপুকুর গ্রামের বাসিন্দা চান্দু সরকার বৃহস্পতিবার আত্মঘাতী হন। এরপর মৃতের পরিজন সহ উন্মত্ত কিছু মানুষের বিরুদ্ধে বাঁশ লাঠি নিয়ে ইটাহার হাই স্কুলে শুনানি চলাকালীন ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক সহ তৃণমূল কর্মীরা। এরপর শুক্রবার বাড়তি পুলিশ মোতায়েন করে করা হয় শুনানি। সাধারণ মানুষ এসে তাদের শুনানির কাজ করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুনানি কেন্দ্রে আসেন এসডিপিও মোহাম্মদ বদিউজ্জামান এবং আইসি গৌতম চৌধুরী। এদিন শুনানির নোটিশ ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি শুনানি কেন্দ্রে। দুপুরে শুনানি কেন্দ্র পরিদর্শনে আসেন বিধায়ক ও বিডিও। তারা শুনানির লাইনে দাঁড়ানো মানুষদের আশ্বস্ত করে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। পুলিশ জানায় বিচারক ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। রিলায়েন্স ডিজিটালের ডিজিটাল ইন্ডিয়া সেল আবার ফিরে এসেছে। প্রধান ব্যাংক কার্ডে 26,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়, সহজ ইএমআই তে 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইউপিআই পেমেন্টে সীমাহীন 5% ছাড় উপভোগ করুন। তাড়াতাড়ি করুন, সেল শেষ 26শে জানুয়ারি। শর্তাবলী প্রযোজ্য। প্রতিদিনের মতো প্রত্যেকটি হিয়ারিং সেন্টারে এসআইআর সংক্রান্ত যে হিয়ারিং চলছে, যে বারংবার হয়রানি করার নোটিশ দিচ্ছে, তার জন্য মানুষকে সহযোগিতার জন্য আমি প্রত্যেকটা 8টা হিয়ারিং সেন্টার ইটাহারে করেছিলাম। সেগুলোতে আমরা সহায়তা শিবির করেছি। আমাদের নেতা কর্মীরা, জনপ্রতিনিধিরা সবাই সহযোগিতা করেছে। আগের দিন রাতেই ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এগুলো দেখার জন্য মানুষের সহযোগিতা দুঃসময়ে, দুর্বিপাকে, দুর্যোগে, দুর্ভিক্ষের সময়, এই যে ভয়াবহ সময় চলছে, এই সময় আমরা মানুষের সাথে আছি। তাই প্রত্যেক জায়গায় আমি নিজে ভিজিট করছি। আমরা লড়ে যাব। আমরা গতকালও একজন প্রাণ গেছে ইটাহারের মুরালিপুকুরে চান্দু সরকার, তাকে নিয়ে আমরা লাশ নিয়ে মিছিল করেছি, লড়াই প্রতিবাদ জানিয়েছি। ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ষড়যন্ত্র ভয় পাই না, হামলা মামলায় ভয় আমি পাই না। যতটা হামলা মামলা করি আমরা লড়ে যাব। আমরা এইভাবে জনগণের সঙ্গে থাকবো। তার জন্য এই কাপাসিয়াতে আজকে এসেছিলাম, এটা আরও এসেছিলাম। আমরা হিয়ারিং সেন্টার দেখলাম খুব শান্তিপূর্ণভাবে, ভালোভাবে এখানে হচ্ছে। শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। আজকে আপনি শুনানি কেন্দ্রে এসেছেন, আজকে শুনানি চলছে। আজকে সরস্বতী পূজা, পাশে স্কুলে সরস্বতী পূজা হচ্ছে, এখানে শুনানি। পুলিশের নিরাপত্তা মানে কতটা নিরাপত্তা আছে? না, আজকের পরিস্থিতি খুবই ভালো। আজকে যা দেখছি প্রশাসন এখানে তৎপর, আর মানুষজনও আজকে সচ্ছল অবস্থায় আছে। ভয়ভীতির কোনো ব্যাপার নেই। আর এসআইআরটা নিয়ে মানুষ একটু ভয়ে আতঙ্কে রয়েছে, কিন্তু এসআইআরটার এই বিভিন্ন যে নামের ভুল, এই নামের ভুলের জন্যে যেগুলো এসছে, এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানুষ আসুক স্বতঃস্ফূর্তভাবে, কাগজপত্র যা আছে, যাই কাগজ আছে নিয়ে আসুক, নিয়ে এসে জমা দিক। এটাতে ভয়ের কোনো ব্যাপার নেই। আপনি এসছেন? হ্যাঁ, আমিও এসছি। আমারও নামের ভুল, 2002-এর ভোটার লিস্টে নামের একটু গরমিল ছিল, সে কারণে এসছি। আজকে আমরা এখানে এসে দেখলাম আজকের পরিস্থিতি খুবই ভালো। একদিকে ইটাহার হাই স্কুলে, একদিকে সরস্বতী পুজো চলছে। হ্যাঁ, বাচ্চারা এখানে সবাই উপস্থিত, এবং অন্যদিকে হিয়ারিংয়ের কাজ চলছে। পুলিশ প্রশাসন এখানে স্বতঃস্ফূর্তভাবে আজকে উপস্থিত। কালকে কি গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, কালকে একটু গোলমাল হয়েছিল, ভাঙচুর হয়েছিল। আজকের পরিস্থিতি খুবই ভালো। বাড়তি পুলিশ আছে? আজকে বাড়তি পুলিশ আছে, এবং আজকের অবস্থা আমরা দেখলাম খুবই ভালো পরিস্থিতি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।